হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আসন্ন পশ্চিমবঙ্গ মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্ভাব্য 3 নং প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। প্রথম কোশ্চেন, রাইট প্রপার ফর্ম অফ ভার্ব। ভার্বের উপযুক্ত রূপ বসাও। সুমন ড্যাশ এম ইজ আর গোয়িং টু স্কুল। এখানে হবে ইজ। সুমন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসেবে ইজ ব্যবহৃত হয় এখানে। সুমন ইজ গোয়িং টু স্কুল। সুমন বিদ্যালয়ে যাচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, fill in the blank with article. Always speak dash truth. The truth. অ্যান্সার হবে দা। সর্বদা সত্য কথা বলো। রাইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। হেল্প মানে সাহায্য করা। লাইক মানে পছন্দ করা। এপ্রিসিয়েট মানে প্রশংসা করা। হেট মানে ঘৃণা করা। তাহলে অ্যান্সার হবে এপ্রিসিয়েট মানে প্রশংসা করা। রাইট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী। ফুলিশ মানে বোকা। ক্লেভার মানে চালাক। এক্সিলেন্ট মানে চমৎকার। স্মার্ট মানে চালাক। তাহলে অ্যান্সার হবে ফুলিশ মানে বোকা বা নির্বোধ। তাহলে ওয়াইসের অ্যান্টোনিমস হবে ফুলিশ। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই প্রেফার কফি ড্যাশ টি। আই প্রেফার কফি টু টি। অ্যান্সার হবে টু টি। আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি। আই প্রেফার কফি টু টি। প্রিপোজিশন টু ব্যবহৃত হবে। অ্যাড প্রিফিক্স অর সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড। প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার করো। এন্টি সোশ্যাল প্রিফিক্স। এন্টি সোশ্যাল সমাজ বিরোধী বলি আমরা। এন্টি সোশ্যাল। এটা মুভ হবে, মুভমেন্ট মেন্ট হবে। হলো সাফিক্স। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস। মাদার ফেড হার চিলড্রেন। মা তার শিশুদেরকে খাওয়াইছিলেন। তাহলে অ্যান্সার হবে হার চিলড্রেন ওয়ার হবে, কারণ পাস্ট ইনডেফিনিট টেন্স ওয়াজ ওয়ার ব্যবহার করা হয়। হার চিলড্রেন বহুবচন ওয়ার ফেড বাই মাদার। হার চিলড্রেন ওয়ার ফেড বাই মাদার। শাট দ্য ডোর। দরজাটি বন্ধ করো। এই সেন্টেন্সটিতে কোনো সাবজেক্ট নেই, কিন্তু অবজেক্ট আছে, দ্য ডোর দরজাটি। তাহলে সাবজেক্ট না থাকার জন্য আমরা লেট দিয়ে শুরু করব। লেট, তারপর অবজেক্ট লেট দ্য ডোর, তারপরে বি, তারপর ভার্ব যে আছে তার থার্ড ফর্ম শাট। চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ। যেমন হি সেড টু হার ডিড ইউ রাইট ইট। সে তাকে বলল, তুমি কি এটা লিখেছিলে? এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হবে হি আস্কড হার ইফ, তারপরে ইউ এর পরিবর্তে হবে এখানে সি, কারণ দ্বিতীয় ব্যক্তি হার এখানে সি হবে। তারপর হবে হ্যাড, কারণ সেন্টেন্সটি আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে হবে হ্যাড, তারপর রাইটের থার্ড ফর্ম রিটার্ন ইট। নেক্সট, হি সেইড ম্যান ইজ মর্টাল। সে বলল মানুষ মরণশীল। এটা হলো চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ। এই বাক্যগুলো পরিবর্তন হয় না। দ্যাট দিয়ে সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য বয় ওয়াজ ড্যাশ বাই হিজ আন্ট। যেমন কল্ড আপ মানে স্মরণ করেছিল। ব্রড আপ লালিত পালিত হয়েছিল। পুট আপ টাঙানো। সেট আপ মানে স্থাপন করা। তাহলে অ্যান্সার হবে ব্রড আপ লালিত পালিত হয়েছিল। দ্য বয় ওয়াজ ব্রড আপ বাই হিজ আন্ট।
ছেলেটি তার কাকিমার দ্বারা লালিত পালিত হয়েছিল। নেক্সট, ডোন্ট ড্যাশ দ্য লাইটস পুট বাই লুক ইন্টু পুট আউট, অ্যান্সার হবে পুট আউট, নিভিয়ে দেওয়া। হি মেট মি, সে আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল। তার এই সেন্টেন্সটা ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কোন টেন্সের সেন্টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্সার হবে, কারণ হি সাবজেক্ট, তারপর মূল ভার্ব যে আছে মিট, সাক্ষাৎ করা, তার পাস্ট ফর্ম মেট করা আছে এখানে, তারপর মি অবজেক্ট। তাহলে হি মেট মি, সে আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্স বোঝা খুবই জরুরি। টেন্স পড়ো, টেন্সের যে ভাগগুলো আছে সেগুলো ভালো করে পড়ো, তাহলে ইংরেজি অনেকটা সহজ মনে হবে, কারণ টেন্স ছাড়া ইংরেজি সম্ভব না। নাম্বার 11, চেঞ্জ দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। যেমন রেবা ইজ নট অ্যাজ ড্যাশ ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, এটা হবে ব্রেভ, পজিটিভ ডিগ্রি, এটা অ্যাজ দিয়ে থাকে পজিটিভ ডিগ্রি। তাহলে রেবা ইজ নট অ্যাজ ব্রেভ অ্যাজ হার সিস্টার, রেবা তার বোনের মতো সাহসী নয়। নেক্সট, দ্য ওয়ার্ড অনারেবল ইজ অ্যান ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। অনারেবল কথার অর্থ হলো সম্মানীয়। নেক্সট 13, রাইট ফেমিনিন জেন্ডার অফ ফক্স, ফক্সের ফিমেল কী হবে? অ্যান্সার হবে ভিক্সেন। রাইট প্লুরাল ফর্ম অফ মাউস। নেক্সট, রাইট প্লুরাল ফর্ম অফ মাউস, মাউস মানে ইঁদুর, ইঁদুরের বহু বচন রূপ কী হবে? মাইস, মাউসেস, র্যাটস, টিথ। মাইস মানে ইঁদুরগুলি, মাউসেস কখনো হয় না, র্যাটস ইঁদুর, টিথ দাঁত, অ্যান্সার হবে মাইস। মেক দ্য সেন্টেন্স অ্যাফার্মেটিভ। আই অ্যাম নট লাইক দ্যাট, আমি সেরকম নই। এই বাক্যটিকে হ্যাঁ বোধকে পরিণত করতে হবে। অ্যান্সার হবে আই অ্যাম ডিফারেন্ট ফ্রম দ্যাট, আমি সেটার থেকে আলাদা। আই অ্যাম নট লাইক দ্যাট মানে আই অ্যাম ডিফারেন্ট ফ্রম দ্যাট। এই ধরনের গ্রামারগুলো প্রতিদিন প্র্যাকটিস করো। আরও বেশ কয়েকটি প্র্যাকটিস সেট আমি দেব, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।